আসসালামু বন্ধুরা, আপনি কি আপনার গুরুত্বপূর্ণ ফটো কিংবা ভিডিও কিংবা গোপন ফটো আপনি কি লুকিয়ে রাখতে চাচ্ছেন কোনো প্রকার অ্যাপ ছাড়া? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, বিভিন্ন সময় দেখা যায় কি আপনি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি আপনি ছবি ভিডিও লুকিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাপটা আনইনস্টল করে দিলে কিন্তু সেটা কিন্তু আপনার ছবি কিন্তু হারিয়ে যায়। বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের এমন একটা ফোনের সেটিংয়ের সাথে পরিচয় করে দেবো, সেই সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি ফোনে কিন্তু আপনার ছবি কিন্তু লুকিয়ে রাখতে পারবেন কিংবা আপনার ভিডিও কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। বন্ধুরা, অনেকে কমেন্ট করছে যে আমার কিন্তু আগের ছবি ডিলিট হয়ে গেছে, মানে পুরো আমাদের লুকিয়ে রাখছে ডিলিট হয়ে গেছে। আমার এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেন, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি আমার গুরুত্বপূর্ণ ফটো কিংবা ভিডিও কিংবা গোপন পিকচার আমি কিভাবে লুকিয়ে রাখবো, এটা কিন্তু সারা জীবন হারাবে না। তোমরা কিভাবে রাখবেন সেটা কিন্তু শিখাবো। কিন্তু ফোনের একটা সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই রাখতে পারবেন, কোনো রকম অ্যাপ কিন্তু ইউজ করতে হবে না। তোমরা চলে যাবো ভিডিও মূল টপিকে, কেমন করে আপনি আপনার গুরুত্বপূর্ণ ছবি কিংবা ফটো কিংবা গোপন ফটো আপনি কেমন করে লুকিয়ে রাখবেন কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। তো চলে যাবো ভিডিও মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের শেখাই আপনি কেমন করে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি কেমন করে আপনার গুরুত্বপূর্ণ ফটো কিংবা ভিডিও লুকিয়ে রাখবেন। বন্ধুরা, এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি কিন্তু ফোনের একটা অ্যাপ, সেটা কিন্তু ফোনেই থাকে, এটা কিন্তু আনইনস্টল করতে হবে না। এই ফাইল অ্যাপটা কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু ফোনেই থাকবে, যে কোনো সাইড থাকবে, আপনি কিন্তু ইনস্টল করে নেবেন। আর অনেকে কিন্তু এই ফাইল অ্যাপটা অবশ্যই প্রত্যেকটা ফোনে থাকে, আপনি না থাকলে কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন ফাইল, তো এই ফাইল অ্যাপটা যদি না থাকে ইনস্টল করে নেবেন, তাহলে এখানে ফাইল অ্যাপসের মধ্যে ঢুকবেন। দেখতে পাচ্ছেন গুগল ফাইল, এটা কিন্তু গুগল ফাইল বলে, জাস্ট গুগল ফাইল ঢুকলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ ফোল্ডার, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অপশনের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু ফোনের সেটিং, এই যে অপশনের মাধ্যমে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ ফটো কিংবা ভিডিও আপনি লুকিয়ে রাখতে পারবেন। এটা কিন্তু যদি আনইনস্টল করে দেন সেক্ষেত্রে কিন্তু সেটা হারাবে না, আবার কিন্তু ইনস্টল করলে সেটা কিন্তু ফিরে আসবে, ছবি ভিডিও সব কিন্তু ফিরে আসবে। তো ধরো এই সেটিংটা আমরা কেমন করে চালু করে আপনি ভিডিও রাখবেন অডিও রাখবেন সেটা শেখাবো। তো জাস্ট এখান থেকে সেভ ফোল্ডার, জাস্ট এই সেভ ফোল্ডার উপর ট্যাপ করবেন। তো এখান থেকে সেভ ফোল্ডার উপর ট্যাপ করলাম, তারপরে এখান থেকে পিন দিয়ে করবেন না প্যাটার্ন দিয়ে করবেন, তো আমি পিন দিয়ে করবো। তো পিন দিয়ে সেট করবো, জাস্ট এখান থেকে দুইটা গোপন পিন দিয়ে দিবেন, 4টা গোপন পিন দিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে 4টা গোপন পিন দিচ্ছি, এই পিনই কিন্তু আপনি পিকচার দেওয়ার সময় কিন্তু লাগবে। জাস্ট এই 4টা গোপন পিন দিয়ে দিবেন যাতে আপনার ছাড়া কেউ না জানে। আর একটা পিন দিবেন, জাস্ট আমি এখান থেকে নেক্সট ট্যাপ করলাম, আমি জাস্ট এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। ওই পিনটি আবার দিয়ে দিবেন, যে পিনটি আগে দিলেন সেই পিনটি এখান থেকে আবার দিয়ে দিবেন। আমি কিন্তু সেই পিনটি আবার দিয়ে দিলাম, তারপরে এখান থেকে নেক্সট হয়ে গেল, জাস্ট ওকে ট্যাপ করবেন। এটা কিন্তু পিন কিন্তু সেট করা হয়ে গেল। আর আপনি ছবি ভিডিও অডিও কেমন করে রাখবেন কিংবা ভিডিও কেমন করে পিকচার কেমন রাখবেন, তার জন্য আমি ছবি রাখা শিখাবো। ইমেজে ট্যাপ করলাম। তো ইমেজে ট্যাপ করার পরে এখান থেকে আমি 3-4টা ছবি আমি লুকিয়ে রাখা আপনার শিখিয়ে দিই। জাস্ট এখানে ছবি ট্যাপ করবেন, আমি কিন্তু ছবিতে ট্যাপ করে দিলাম, আপনি কিন্তু ছবিতে ট্যাপ করে দিবেন। তো ছবিতে ট্যাপ করার পরে এখান থেকে থ্রি লাইকন পাবেন, দেখতে পাবেন থ্রি লাইকন ট্যাপ করবেন, আমি কিন্তু থ্রি লাইকন ট্যাপ করলাম। থ্রি লাইকন ট্যাপ করলাম, তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে মুভ টু সেভ ফোল্ডার, দেখতে পাচ্ছেন এখান থেকে মুভ টু সেভ ফোল্ডার, এইটা ট্যাপ করলাম, আপনি কিন্তু এইটা ট্যাপ করে দিবেন। তো এটা ট্যাপ করে দিলাম, তারপরে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ওই পিন আবার দিতে হবে, আমি ওই যে পিনটি দিয়েছিলাম সেই পিনটি কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি। আবার এখান থেকে নেক্সট, তো এখান থেকে নেক্সটে ট্যাপ করলাম। তো নেক্সট ট্যাপ করার পর দেখতে পাচ্ছি এখান থেকে ছবি এখান থেকে চলে গেছে। এখানে ছবি কোথায় আছে আমি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে সেভ ফোল্ডার, তো সেভ ফোল্ডার ট্যাপ করলাম, এখান থেকে আবার এই পিন দিতে হবে, যে পিনটা আপনি সেভ করেছিলেন, জাস্ট এই পিনটি আবার দিয়ে এখান থেকে নেক্সট। এখন কিন্তু এই ছবি কিন্তু চলে আসলো। বন্ধুরা, ছবি চলে এসেছে, লুকানো শিখলেন। তো বন্ধুরা, এখন ভিডিও কেমন করে আনবেন, ভিডিও কিন্তু একই প্রসেস। জাস্ট এখান থেকে ভিডিও ট্যাপ করবো, আপনাকে ভিডিও ট্যাপ করে দিবেন। তো এখান থেকে যে ভিডিও আপনি লুকাবেন কিংবা সামলাতেবেন সেই ভিডিওটি ট্যাপ করে রাখবেন। আমি জাস্ট একটা দেখে দিচ্ছি। তো এখান থেকে আবার এখান থেকে থ্রি লাইকন ট্যাপ করবেন। তো এখান থেকে থ্রি লাইকন ট্যাপ করলে আপনি কিন্তু থ্রি লাইকন ট্যাপ করবেন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে মুভ টু সেভ ফোল্ডার, আবার মুভ টু সেভ ফোল্ডার ট্যাপ করলাম, ট্যাপ করে দিলাম, তারপরে কিন্তু এদের ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে কি করবেন, এখান থেকে ওই পিনটা আবার দিয়ে দিবেন, যে পিনটা আসছিল সেই পিনটা আবার দিয়ে এখানে নেক্সট ট্যাপ করবেন। এখানে কিন্তু ভিডিও চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু ভিডিও এখান থেকে সরিয়ে যাবে, এই ভিডিও কিন্তু ভিতরে চলে যাবে, ফাইল মেজ চলে যাবে। তো ওয়েট করুন, ভিডিও যত সময় লাগবে দেখুন ভিডিও চলে গেল। জাস্ট এখান থেকে বেরো আসবো। তো বেরো আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে সেভ ফোল্ডার ট্যাপ করলাম, আবার পিন যাবে, তো পিনটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু সিকিউরিটি, তো পিনটা আমি দিয়ে দিলাম। এখান থেকে আবার নেক্সট, তো ওদের পিনটি কিন্তু ভুল গেছে, আমি ভুলটা আবার সঠিক পিন দেবো, জাস্ট পিন দিতে হবে। পিনটি আমি কিন্তু আবার দিয়ে দিচ্ছি। তো পিনটি দেওয়ার পর এখান থেকে নেক্সট ট্যাপ করবো, নেক্সট ট্যাপ করবো, দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে ভিডিও চলে এসেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ ভিডিও কিংবা ফটো কিন্তু আপনি এইভাবে কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। তো এরা কিন্তু কেউ জানবেন, আমি গুগল ফাইল মধ্যে রেখে দিয়েছেন। তো জাস্ট আমি একটা সেটিং আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে বের আসলাম, জাস্ট এখান থেকে গুগল ফাইলের মধ্যে আবার ঢুকবেন। তো বন্ধুরা, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ ফোল্ডার, উপরে কিন্তু থ্রি লাইকন আছে, উপরে থ্রি লাইকনে ট্যাপ করবেন। জাস্ট এখান থেকে এখান থেকে হাইট ফোল্ডার ট্যাপ করবেন, এখান থেকে কিন্তু ফোল্ডারটা হারিয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোল্ডার কিন্তু হারিয়ে গেছে। তো বন্ধুরা, এটা করলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এইখানে ফটো রাখছেন। জাস্ট এখান থেকে আমার ওই ফোল্ডারে নিয়ে আসবেন, কেমন করে নিয়ে আসার জন্য আমার এখানে থ্রি লাইকন ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আবার ট্যাপ করলে কিন্তু এই ফটোটি চলে আসবে। এমন করে যদি আপনি থ্রি লাইকন ট্যাপ করে হাইড করে রাখেন, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি এখান থেকে ছবি কিনে ফটো রেখেছেন। জাস্ট ফিরে আনবেন, আমার এখানে ট্যাপ করে ফিরে আসবে। তো বন্ধুরা, এমন করে চাইলে কিন্তু আপনি যে কোনো ভিডিও কিংবা যে কোনো ফটো আপনি লুকিয়ে রাখতে পারবেন বিনা অ্যাপ ছাড়াই। আপনি যদি এই অ্যাপটি আনইনস্টল করে দেন, আপনি যদি ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু ছবি অ্যাপ ভিডিও সব ফিরে আসবে, চলে আসবে। আর যদি আপনি থার্ড পার্টি অ্যাপে রাখতেন, তাহলে কিন্তু সেটা হারিয়ে যেত, আপনার ছবি কিন্তু হারিয়ে যেত। তো বন্ধুরা, আমি
আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে আপনার কোনো অ্যাপ ছাড়াই আপনি আপনার ফোনের অ্যাপসের মাধ্যমেই আপনি কেমন করে ছবি ভিডিও অ্যাপস রাখবেন সেটা কিন্তু শিখালাম। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলতে থাকি, আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই পেজটি কিন্তু ফলো করে দিবেন। জাস্ট একটা লাইক করে মোটিভেট করবেন বন্ধুরা, আমরা কিন্তু লাইক করে কিন্তু আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করবো। জাস্ট লাইক করবেন, অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।